আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড সামেটিভ মডেল কোশ্চেন পেপার 15 4 দাগের থেকে অঙ্ক। 4 1 কি বলেছে, মান নির্ণয় করো। এইটা +225 এটা ভাগ এইটা হবে, তার মানে -4 5 20 45। তাহলে এবার এটাকে এটা দিয়ে ভাগ, তাহলে -15, মাইনাসে মাইনাসে প্লাস 5, মান হবে 5। নেক্সট দেখো 4 2, পরম মান কাকে বলে উদাহরণ দাও। কোন সংখ্যা বা রাশির শুধুমাত্র সাংখ্যিক যে মানটা তাকে পরম মান বলে। যেমন -4 তার পরম মান হলো 4, বা +5 তার পরম মান হলো 5। তাহলে মাইনাস প্লাস চিহ্ন ছাড়া কোনো সংখ্যার শুধুমাত্র সাংখ্যিক মানকে পরম মান বলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সরল করো। এইটা -21 × 112, 112 কে ভাঙলে 2 দিয়ে করলে 5 2 10, 2 দিয়ে করলে তাহলে 3 × 7 স্কোয়ার × 2 টু দি পাওয়ার 4, 3 × 7, এখান থেকে আসবে 2 টু দি পাওয়ার 4 × 7, তার মানে 3 টু দি পাওয়ার এখানে 1 -1, 7 স্কোয়ার -1, এখান থেকে একটা -1, 2 টু দি পাওয়ার 4 -4, টু দি পাওয়ার 0 সবগুলো মানে এখানে হয়ে যাবে 1। ঠিক আছে, এরপরে দেখো 5 2, এইটা -3 × 48, তার মানে এইটা। এবার -2 টু দি পাওয়ার 4 ও যা, +2 টু দি পাওয়ার 4 ও তাই। তো এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু
তাহলে এখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4, 5 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার 0, 5 কিউব, 3 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা হয়ে যাবে 125/3। 3 4 12, 3 1 3, 41/2/3। এটা উত্তর। নেক্সট হচ্ছে দেখো 6 নাম্বার, সরল করো এইটা। এই দুটো মিলে হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই দুটো মিলে হচ্ছে y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর এই দুটো মিলে z স্কয়ার মাইনাস x স্কয়ার। সব কেটে গেল, শুধুমাত্র পড়ে থাকছে 7। হলো। নেক্সট দেখো 6-2, এত টাকা ছিল, এত টাকা খরচ হলো, কত টাকা পড়ে আছে, বিয়োগ করতে হবে এইটা থেকে এইটা। বিয়োগ করছি, তাহলে বিয়োগ করা মানে এইটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে প্লাস, আর এটা মাইনাস। তার মানে এখান থেকে 13 থেকে 4 বিয়োগ গেলে 9x স্কয়ার, এই দুটো মিলে হবে 4x প্লাস 9। তাহলে তার কাছে পড়ে রইল এত টাকা। নেক্সট 7-1 এইটা। x স্কয়ার প্লাস 1/x, x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এই 2x টা এদিকে চলে এলো। তার মানে x মাইনাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে x মাইনাস 1 হচ্ছে 0, x is equal to 1। এবার যেটা বের করতে দিয়েছে দেখো সেটা x টু দি পাওয়ার 11 প্লাস মাইনাস 5, তার মানে 1 টু দি পাওয়ার 11 প্লাস 1/1 টু দি পাওয়ার 11 মাইনাস 5, এটা 1, এটা 1, মাইনাস 5। তাহলে 2 মাইনাস 5 মানে মাইনাস 3 উত্তর। নেক্সট হচ্ছে দেখো 7-2,
এর ইজিক্যাল টু 0 হলে দেখাও এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড। এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এই জিনিসটা তখনই সম্ভব যখন এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু জেড হবে। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখান থেকে এক্স আর ওয়াই সেম মানে এক্স স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়াই ইন্টু জেড মানে যেহেতু সমান ওয়াই স্কোয়ারই হলো। তাহলে এই জিনিসটা যদি হয় সেক্ষেত্রে এইটা হতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 8 নাম্বার এইটা। তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হলো। এখানে একটা ছিল, দুটো আছে, মাইনাস একটা করলে একটা মেলে, তাই জন্য করলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই হলো। নেক্সট দেখো 8-এর 2 এইটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো থেকে -4 কমন নিলে পড়ে থাকছে এ মাইনাস বি। এবার এটাকে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 4 এটা। এবার এই দুটো থেকে আবার কমন যাচ্ছে এ মাইনাস বি, পড়ে থাকছে এ প্লাস বি -4। নেক্সট 9-এর 1 এইটা। এখান থেকে আসবে x/2 প্লাস হাফ, এটা থেকে x/3 প্লাস 2/3, এটা থেকে x/4 প্লাস 3/4। তাহলে x/2 প্লাস x/3 মাইনাস হাফ মাইনাস 2/3। এখান থেকে আসছে 24, 12 হচ্ছে লসাগু, 6x প্লাস 4x প্লাস 3x, এখানেও 12
12 ইন্টু 16 করলে 6 বারং 72, হাতে 7, 12 কে 12 আর সাথে এইটা -6 -8 -9 13x/12, এটা হচ্ছে 14, 14 আর 9 23, 192 -23 করলে 9 169, 12 কেটে গেল, তাহলে x = 169/13। তাহলে নির্ণেয় সমাধান x = 13। নেক্সট 9-2, কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2, তাহলে ধরি অনুপাত দিয়ে যেহেতু দেয়া আছে, দৈর্ঘ্য = 3x মিটার আর প্রস্থ = 2x মিটার। সুতরাং পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বর্গ একক, 3x + 2x বর্গ মিটার, 10x হলো। এবার এইটা = দেয়া আছে 160। প্রশ্নানুযায়ী 10x = 160, তাহলে x = 160/10 মানে 16। সুতরাং দৈর্ঘ্য = কি হবে, 3x ছিল, তার মানে 3 × 16 48 মিটার, আর প্রস্থ কত ছিল, 2x, তার মানে 2 × 16 মানে 32 মিটার। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক 48 × 32 বর্গ মিটার। 48 আর 32 গুণ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 আর 1 9, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 44, 9 4 13, 3 হাতে 1, 1536 বর্গ মিটার হলো। এটাই হবে উত্তর।